সবাইকে স্বাগতম। আজকে আমরা আনিশ গিরি এবং মোহাম্মদ ফাহাদের ফিদে ওয়ার্ল্ড কাপ 2019-এর খেলার অ্যানালাইজ করব। ফিদে ওয়ার্ল্ড কাপ 2019টা এবার হচ্ছে 128 জন প্লেয়ার খেলছে এবং টোটাল 47টা কান্ট্রির প্লেয়াররা এখানে পার্টিসিপেট করতেছে। আনিশ গিরি হচ্ছে টুর্নামেন্টের সেকেন্ড হাইস্ট রেটেড প্লেয়ার আর ওয়ার্ল্ডের টপ 4 প্লেয়ারের মধ্যে রয়েছে। তো আনিশ গিরি হচ্ছে আজকের খেলা হচ্ছে হোয়াইট। আনিশ গিরি শুরু করছে হচ্ছে E4 দিয়ে, E4, Fahad C5, Sicilian defense, knight F3, D6. তো নর্মালি এই পজিশন হচ্ছে হোয়াইট D4 খেলে, সি টেক্স D4, নাইট D4, নাইট F6, নাইট C3 পর আমার ধারণা ফাহাদের প্রিপারেশন ছিল নাইট অফ, সিসিলিয়ান নাইট অফ A6 এর। আনিশ গিরি হচ্ছে থিওরি অ্যাভয়েড করার জন্য খেলা হচ্ছে বিশপ D5 চেক, এবং এটার ওপেনিংয়ের নাম হচ্ছে মস্কো ভেরিয়েশন। তো মস্কো ভেরিয়েশনের মোস্ট পপুলার মুভ হচ্ছে এখন ব্ল্যাকের জন্য নাইট D7, তবে ফাহাদ এখানে রিপ্লাই খেলা হচ্ছে বিশপ D7, বিশপ টেক্স D7, কুইন D7। তো এই পজিশনে হচ্ছে হোয়াইট কালার বিশপ হচ্ছে এক্সচেঞ্জ করছে এবং ফলো আপ হচ্ছে হোয়াইটের C4, কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হোয়াইটের পনগুলো সব হচ্ছে সাদা ঘরে। সো এখানে আমাদের যে হোয়াইট বিশপটা ছিল সেই বিশপটা যদি এই পন স্ট্রাকচারের মধ্যে থাকতো সেটা নর্মালি ব্যাড বিশপ হতো। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা মারুকজি স্ট্রাকচার, পন স্ট্রাকচার যেখানে C4 E4 এই স্ট্রাকচারকে বলে মারুকজি স্ট্রাকচার, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে D5 স্কোয়ারটাকে খুব প্রোটেক্ট করে রাখছে এবং ব্ল্যাকের D5 ব্রেক দেওয়াটা হচ্ছে খুবই কঠিন। তো এই স্ট্রাকচার হচ্ছে সাদা বিশপটা নর্মালি ব্যাড থাকে, সুতরাং সাদা বিশপ এক্সচেঞ্জ করে ব্ল্যাক আর কি কিছুটা আর কি কমফোর্টেবল পজিশনে। তো এখানে ফাহাদ করছে নাইট C6। তো এই মার্কজি স্ট্রাকচার এগেনস্ট হচ্ছে ভ্যাসিলি ইভানচুক 2003-তে একটা গেম খেলে, সেখানে সে খেলে নাইট F6, E4 পনকে অ্যাটাক করতেছে, নাইট C3, G6, ক্যাসল, বিশপ G7, D4, CD4, নাইট D4 এবং ক্যাসল। তো এই পজিশনে হোয়াইট নর্মালি খেলতে চায় বিশপ E3, নর্মাল ডেভেলপিং মুভ, বাট এখানে সমস্যা হচ্ছে নাইট G4, ইমিডিয়েটলি হচ্ছে এই ডার্ক স্কোয়ার বিশপকে অ্যাটাক করতেছে এবং আমরা দেখছি বিশপের খুব ভালো কোনো জায়গা নেই, এবং পরবর্তীতে ব্ল্যাক নাইট C6 দিয়ে হচ্ছে E5 স্কোয়ারটারও কন্ট্রোল নিয়ে নিবে। এই পজিশনে ব্ল্যাকের কোনো সমস্যা নেই, সুতরাং ক্যাসেলিং করার পর হোয়াইটের মেন মুভ হয় F3। তো F3 পরে ভ্যাসিলি ইভানচুক খেলে রুক C8, C4 পনটাকে সে অ্যাটাক করতেছে, দেন B3 এবং খুবই ইন্টারেস্টিং মুভ D5। তো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছিল যে D5 হোয়াইট হচ্ছে দুইটা পন এবং একটা নাইট দিয়ে ডিফেন্ড করে রাখছে, কিন্তু আইডিয়াটা কি ই টেক্স D5 এর পর নাইট টেক্স D5। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই বিশপটার ডায়াগোনাল ওপেন এবং অনেকগুলো পিস এখানে হ্যাঙ্গিং। তো নাইট D5 এর পর সি টেক্স D5 যদি করা হয় দেন আমরা দেখতে পাচ্ছি রুক টেক্স C3 নাইট হ্যাঙ্গিং। সুতরাং এই পজিশনে নাইট টেক্স D5 অনলি মুভ। দেন খুব ইম্পর্টেন্ট ছিল E6। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডি লাইনে হচ্ছে পিন D4 নাইটটা হচ্ছে বিশপ এবং কুইন দিয়ে অ্যাটাক্ট হবে। তো এখানে হোয়াইট খেলা হচ্ছে বিশপ S6। আইডিয়া হচ্ছে এখানে যদি বিশপ টেক্স A6 করা হয় দেন হচ্ছে নাইট F6 চেক, একই সাথে হচ্ছে কুইন এবং কিং হচ্ছে অ্যাটাকে। সুতরাং বিশপ S6 এর পর ই টেক্স D5, বিশপ G7, কিং G7, এবং এই পজিশনটা অলরেডি ড্রইশ, যদিও ব্ল্যাক ডেভেলপমেন্টে পিছিয়ে রয়েছে, কিন্তু ব্ল্যাক অনেকগুলো পিস এক্সচেঞ্জ করতে পারছে এবং আমরা দেখতে পাচ্ছি পন স্ট্রাকচারগুলোতেও উইকনেস ক্রিয়েট করতে পারতেছে ব্ল্যাক, যেমন নাইট B5 টেক্স, নাইট D6। তো একটা লাইন দেখতে পাচ্ছি যে কীরকমভাবে খেলাটা শেষ হতে পারে, নাইট C6। তো এটা হচ্ছে ইকুয়াল পজিশন। তো ফাহাদ এখানে খেলছে নাইট C6, নাইট C3, নাইট F6, D4, টেক্স E6, ক্যাসল, রুক C8। নর্মালি পজিশনে খেলা হচ্ছে বিশপ E3, বিশপ E7, B3, ক্যাসল, রুক C1, নর্মাল ডেভেলপমেন্ট। তো এইভাবে হচ্ছে আনিশ গিরি খেলতে পারতো, বাট আনিশ গিরি পজিশনে একটা নিউ মুভ দিয়েছে রুক C8 এর পর। রুক C8 এর পর আনিশ গিরি খেলেছে নাইট F3। তো ফার্স্ট অফ অল হচ্ছে আইডিয়া কি, প্রথম আইডিয়া হচ্ছে যে আনিশ গিরির কুইনটা যাবে হচ্ছে E2-তে, মেবি রুকটা D1-এ, দেন প্ল্যান হচ্ছে E4 E5 ব্রেক দেওয়া। কারণ হচ্ছে রুকটা যখন D1-এ থাকবে তখন D টেক্স E5 করা সম্ভব হবে না, কারণ কুইন D7 হচ্ছে হ্যাঙ্গিং থাকে। তো আমরা গেমে এই প্ল্যানটাই দেখবো যে নাইট F3 মেন আইডিয়া হচ্ছে E5, এবং আরেকটা আইডিয়া হচ্ছে যে আমাদের সাদা বিশপটা যাবে হচ্ছে F4 স্কোয়ারে এবং স্টিল D6-এ প্রেশার থাকবে এবং E5 এবং পরবর্তীতে C5 আসতে পারে এবং C1-এ রুকটাও চলে আসবে এবং ইনিশিয়েটিভ থাকবে হোয়াইটের। তো ফাহাদ রিপ্লাই করছে এখানে বিশপ E7,
কুইন ই টু, সিমিলার প্ল্যান। তো এখানে যদি ব্ল্যাক ক্যাসেল করে, তাহলে হোয়াইট খুব দ্রুত ইনিশিয়েটিভ নিতে পারে রুক ডি ওয়ান, ফার্স্টে ডি লাইনে আমাদের রুক চলে আসলো এবং ইমিডিয়েটলি থ্রেট হচ্ছে ই ফোর ই ফাইভ। তো কুইন সি সেভেন, দেন নাইট বি ফাইভ, ভেরি ইম্পর্টেন্ট টেম্পো, যে নাইটটাকে আমি স্ট্রং পজিশন আনলাম এবং কুইনটা এখন বিএটে যেতে বাধ্য এবং বিশপ এফ ফোর। এরপরে হচ্ছে হয়তো রুক সি ওয়ান আসবে এবং অলরেডি হোয়াইটের ডেভেলপমেন্ট কমপ্লিট এবং ডি সিক্সে উইকনেস। তো এই জন্য ফাহাদ অ্যাভয়েড করার জন্য খেলছে এ সিক্স, যে নাইটের জন্য যে বি ফাইভ স্কোয়ারটা এটাকে সে নিয়ে নিল। হোয়াইট খেলছে বিশপ এফ ফোর। তো এই পজিশনে ফাহাদের চয়েস হয়েছে কুইন সি সেভেন, যে আইডিয়া হচ্ছে সে রুক ডি ওয়ানের পরে এই ফাইল থেকে সে সরে গেল ডি লাইন থেকে। বাট এই বিশপের দিকে এখন সে তাকায় আছে, যে বিশপটা কিন্তু এখন সি সেভেনের ডায়াগোনাল কন্ট্রোল করছে। তো বিশপ এফ ফোরের পর নাইট এইচ ফাইভ হতে পারতো বেস্ট ট্রাই। আইডিয়া হচ্ছে যে বিশপ ই থ্রি, কারণ বিশপ জি থ্রি গেলে যা সিম্পলি নাইট টেক্স জি থ্রি, এবং এখানে এই পজিশনে ডার্ক স্কোয়ার বিশপ যেহেতু নেই, তাহলে এখানে হোয়াইটের অ্যাডভান্টেজও কোনো সম্ভাবনা নেই অ্যাডভান্টেজ পাওয়ার। এবং বিশপ ই থ্রি, ক্যাসল, রুক ডি ওয়ান, কুইন সি সেভেন। তো এখানে ডিফারেন্সটা হচ্ছে যে আমাদের বিশপটা এখন হচ্ছে ই থ্রিতে, যে এফ ফোর স্কোয়ারটা হচ্ছে অলরেডি হচ্ছে ব্ল্যাক কন্ট্রোল করছে। তো আরেকটা আইডিয়া এখানে হচ্ছে, মেইন আইডিয়া হচ্ছে হোয়াইটের নাইট এফ ফোর, যে এখন তার প্ল্যান চেঞ্জ, এখন সে বি সিক্স স্কোয়ারে ল্যান্ড করতে যাচ্ছে। নাইট এফ সিক্স, ই ফোর পনটাকে অ্যাটাক করতেছে, কারণ এখন নাইটটা হচ্ছে অলরেডি সি থ্রি থেকে সরে আসছে। বিশপ বি সিক্স, কুইন ডি সেভেন। এখন কোশ্চেন হতে পারে যে এখন ই ফাইভ না কেন, ই ফাইভের সমস্যা কি? কিন্তু ই ফাইভের সমস্যা হচ্ছে এখন নাইট টেক্স ই ফাইভের পর আমরা দেখতে পাচ্ছি এই কুইনটা এখন এ ফোর নাইটকে অ্যাটাক করতেছে। সুতরাং নাইট টেক্স ই ফাইভের পর এখন কুইন টেক্স এ ফোর আছে। সুতরাং কুইন ডি সেভেন পর নাইট সি থ্রি ব্যাক আসতেই হবে। দেন এখন থ্রেড হচ্ছে ই ফাইভ। তো এখন থ্রেড হচ্ছে পন হচ্ছে ই ফাইভে থ্রেড দেয়া। তো এই জন্য কুইন ই এইট, রুক সি ওয়ান, নাইট ই ফাইভ। আমরা দেখতে পাচ্ছি যে সি ফোর পনের প্রেশার, বি থ্রি, দেন কুইন সি সিক্স, বি সিক্স বিশপের উপর প্রেশার, বিশপ ডি ফোর, নাইট এফ ডি সেভেন। এবং আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকের পজিশন যথেষ্ট সলিড এবং ব্ল্যাকের পিসগুলো ভালো ডেভেলপড। তো এটা হতে পারতো অপশন নাইট এইচ ফাইভ, বিশপ এফ ফোর, নাইট এইচ ফাইভ মুভটা ছিল খুবই ইম্পর্টেন্ট। তো ফাহাদ খেলছে কুইন সি সেভেন, দেন সি ফাইভ। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুবই বিপজ্জনক চাল। আমরা সি ফাইভে ফিরে আসবো, কিন্তু এখানে ব্ল্যাকের জন্য ফেস করা ডিফিকাল্ট ছিল রুক সি ওয়ান, ক্যাসেল, ক্যাসেলিং পর হচ্ছে নাইট ডি ফাইভ। খুবই টিপিক্যাল আইডিয়া এই স্ট্রাকচারে, যে সি ফাইলে যেহেতু রুকটা রয়েছে, তো ট্যাকটিক্যালি হচ্ছে অনেক লাইনে হচ্ছে কুইনটাকে অ্যাটাক করতেছে। সেখানে মনে হচ্ছে পিস স্যাক্রিফাইস, বাট আসলে এটা একটা নর্মাল এক্সচেঞ্জ, যে আমরা এখানে আমাদের সি পয়েন্টটা এখন ডি লাইনে চলে আসছে এবং আমাদের দেখতে পাচ্ছি যে সেন্টারে আমাদের মেজরিটি রয়েছে হোয়াইটের জন্য। আর ব্ল্যাকের ডি সিক্স পনের এগেনস্টে হচ্ছে ই ফোর এবং ডি ফাইভ পন স্ট্রাকচার। সো এখানে নাইটটা সরতে পারে না, কারণ এখানে রুকের কারণে হচ্ছে নাইটটা পিন্ড। সো কুইন বি সিক্স, ডি টেক সি সিক্স, বি টেক সি সিক্স। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্ল্যাকের অনেকগুলো উইক পন, এ সিক্স, সি সিক্স, ডি সিক্স। এবং স্ট্রাকচারটাকে আরেকটু ওপেন করার জন্য ই ফাইভ হতে পারে একটা অপশন, ই ফাইভ, ডি টেক সি ফাইভ, বিশপ ই ফাইভ, নাইট ডি ফাইভ, রুক ই ওয়ান। হোয়াইটের সব পিসগুলোই অ্যাক্টিভ এবং সি সিক্স, এই সিক্স পন স্ট্রাকচার হচ্ছে উইক। তো এটা একটা অপশন হতে পারতো এবং এখানে কোনো রিস্ক ফ্রি হোয়াইটের অ্যাডভান্টেজ, কোনো রিস্কই নেই এখানে পজিশনে। তো সি ফাইভ, এখন সি ফাইভ পর আনফর্চুনেটলি ফাহাদ এখানে মিস্টেক করছে, যে এখানে খেলছে সে নাইট ই ফাইভ। একটা ডুবিয়াস মুভ ছিল। তো এখানে আমরা দেখতে পাই যে কী কী অপশন আছে এখানে ব্ল্যাকের জন্য। তো ফার্স্ট অপশন চিন্তা করি, যদি আমরা টিপিক্যাল নাইট এইচ ফাইভ চিন্তা করি, নাইট এইচ ফাইভ এখানে মিস্টেক, কারণ এখানে ডি সিক্স পন হচ্ছে হ্যাঙ্গিং, বিশপ ডি সিক্স, বিশপ টেক্স ডি সিক্স, সি ডি সিক্স, কুইন ডি সিক্স এবং ই ফাইভ। ই ফাইভের ফলে একা তো হচ্ছে আমাদের কুইনটাকে অ্যাটাক করতেছে এবং সেক্ষেত্রে আমার নাইটের জন্য জায়গা তৈরি হচ্ছে। এবং আরেকটা প্ল্যান হচ্ছে এই নাইটের জন্য কোনো রিট্রেটিং স্কোয়ার নাই, কারণ এই স্কোয়ারটা ই ফাইভ পন দিয়ে আটকানো। কুইন ই সেভেন, দেন কুইন ই থ্রি। আইডিয়া হচ্ছে নাইটের জন্য যে এফ ফোর স্কোয়ারটা, এটাকে আমরা কন্ট্রোল নিলাম। এখন আমাদের থ্রেট হচ্ছে জি ফোর দিয়ে নাইটটাকে ট্র্যাপ করা। এই জন্য জি ফোর ঠেকাইতে হলে এফ ফাইভ, ই টেক্স এফ সিক্স, নাইট এফ সিক্স এবং রুক ই ওয়ান। এবং আমরা দেখতে পাচ্ছি জি সিক্স পন হচ্ছে অনেক উইক এবং সেভ করা প্রায় সম্ভবই না। তো নাইট এইচ ফাইভ এই পজিশনে হচ্ছে ডেফিনেটলি মিস্টেক। তো আর কি চাল হতে পারে এখানে, আমরা দেখি যে ই ফাইভ দিলে কি হয়। ই ফাইভ, যে বিশপটাকে আমরা অ্যাটাক করতেছি, তো ই ফাইভটা হচ্ছে বেটার মুভ ছিল গেমের নাইট ই ফাইভের থেকে। নাইট ডি ফাইভ, ইমিডিয়েটলি সেন্ট্রালাইজেশন, যে আইডিয়া হচ্ছে নাইট টেক্স ডি ফাইভ, ই টেক্স ডি ফাইভের পর আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারালি যদি নাইট ব্যাক করার জন্য কোনো ভালো রকম প্লেস নাই, সে
knight d4, দেন জাস্ট নাইট টেক্স d4, ই টেক্স d4 করলে বিশপ d6 বা সি টেক্স d6 ছিল পজিশনে। তো ই টেক্স f4 যদি করা হয় দেন সিম্পলি সি d6, দেন কুইন d6 করতে পারে না কারণ নাইট f5। সুতরাং এখানে ই টেক্স f4ই করতে হবে, ই টেক্স f4, ডি টেক্স c6, কুইন c6, রুক e1। তো এই পজিশনে কম্পিউটারের অ্যানালাইসিস হচ্ছে এখানে ইকুয়াল পজিশন, বাট স্লাইটলি ডেঞ্জারাস লাগছে কারণ এখানে ব্ল্যাককে অনেকক্ষণ ধরে ডিফেন্স করতে হবে অ্যাকুরেটলি। সি d6, কুইন d6, রুক d1 মনে হচ্ছে হোয়াইটের অনেক অ্যাডভান্টেজ, বাট অ্যাকুরেট প্লেতে হচ্ছে এই পজিশন হোল্ড করা সম্ভব। তো ED5 এর থেকে নাইট d5 পর নাইট টেক্স d5 এর থেকে কুইন d8 একটা অপশন হতে পারে, দেন বিশপ g3, পন টেক্স, বিশপ টেক্স e5, নাইট d5, রুক d1। সো এই পজিশনে হোয়াইটের ইনিশিয়েটিভ থাকতেছেই, ক্যাসল, রুক d5। তো e5 এর পর নাইট d5, নাইট d5, ed5 হতে পারতো মেইন অপশন, দেন ই টেক্স f4 দিয়ে ইকুয়ালাইজ করা, বাট গেম সিচুয়েশনে এটা খুবই ডিফিকাল্ট ছিল ফাইন্ড করা। তো ই5টা একটু রিস্কি হলেও মানে বেস্ট ডিফেন্স ছিল এখানে, প্র্যাকটিক্যাল ডিফেন্স হচ্ছে নাইট d7। আইডিয়া হচ্ছে বিশপ d6 যদি করা হয়, টেক্স টেক্স, কুইন d6, রুক d1, কুইন c7 এবং কুইন e3 এবং নাইট e5, যেখানে ব্ল্যাকের তেমন কোনো ডেঞ্জারই নেই এবং ব্ল্যাক কিছু পিস এক্সচেঞ্জ করতে এখানে সক্ষম হচ্ছে। কুইন c7 এর পর যদি রুক c1 আসে, যেটা ন্যাচারাল, ক্যাসল, g3, নাইট e5, এবং এই পজিশনে ব্ল্যাক অলরেডি ইকুয়ালাইজ করতে পেরেছে এবং পরের চালে হয়তো রুক f d8, এখানে ব্ল্যাকের কোনো সমস্যা নেই। তো নাইট d7 এর পর হচ্ছে মেইন মুভ হচ্ছে নাইট a4। এখন হচ্ছে সে সি লাইনের ওপেন করলো এবং সেই সাথে c5 পনকে সে প্রোটেক্ট করতেছে। নাইট a4, e5 খুবই ইম্পর্টেন্ট কারণ এখন নাইটটা হচ্ছে এখন আর d5 এ ল্যান্ড করতে পারে না। সি টেক্স d6, কুইন d6, অলওয়েজ কুইন d6 এখানে নর্মালি, কারণ বিশপ d6 যদি খেলা হয়, বিশপ e3, ক্যাসল, রুক f d1। বিশপটা একটু অকার সিচুয়েশনে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু উইক স্কোয়ার আছে এখানে, রুক f d8, রুক c1, এবং কুইন আর বিশপের প্লেসমেন্ট অত সুবিধাজনক না এবং b6 স্কোয়ারটাও হচ্ছে যথেষ্ট উইক। তো কুইন d6, রুক f d1 এবং কুইন b4 খুবই ইম্পর্টেন্ট চাল, এবং একই সাথে এই জন্যই কুইন d6টা খুবই ইম্পর্টেন্ট কারণ একই সাথে দেখছি f4 আর f4 নাইটটা হ্যাঙ্গিং। সুতরাং এখানে হোয়াইটের চালটা ফোর্স কুইন d2, যে আইডিয়া হচ্ছে কুইন টেক্স d7, কুইন টেক্স d7, সো কুইন টেক্স d2, বিশপ d2, নাইট f6, নাইট c3 এবং s6। আইডিয়া হচ্ছে বিশপ g5 এর কে আমরা আটকালাম এবং সেই সাথে নাইট d5 এর প্ল্যানটাকেও এখানে থামানো সম্ভব হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে c5 এর পর যে নাইট d7ই ছিল বেস্ট ডিফেন্স এখানে, এবং এই আনফর্চুনেটলি ফাহাদ এই পজিশনে খেলে নাইট e5, রুক ac1, সি লাইনের ইমিডিয়েটলি রুক চলে আসতেছে, কুইন b8। তো এই পজিশনে আনিশ গিরি খেলেছে বিশপ টেক্স e5, যে আইডিয়া হচ্ছে তার এখানে e5 পনের উইকনেস, এবং সেই সাথে হচ্ছে হোয়াইটের প্ল্যান হচ্ছে নাইট a4, দেন পন হচ্ছে b4 দিয়ে আমাদের এখানে যে আমাদের a6 b7 পনের এগেনস্টে হোয়াইটের আছে c5 b4 a2, 3 ভার্সেস 2, তো মেজরিটি রয়েছে। তো এখান থেকে হচ্ছে হোয়াইটের প্ল্যান খুবই সিম্পল, যে একটা পাস পন ক্রিয়েট করা এবং সেই সাথে e5 পনের উপর প্রেশার ক্রিয়েট করা। তো এখানে বিশপ টেক্স e5 ছাড়া আরও একটি স্ট্রং মুভ রয়েছে, এটা আনিশ গিরি মিস করছে, সেটা হচ্ছে নাইট b5। খুবই অস্বাভাবিক চাল কারণ এখানে দেখা যাচ্ছে যে a টেক্স b5 হচ্ছে হ্যাঙ্গিং ইমিডিয়েটলি, বাট আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে যে আমাদের রুকের যে লাইন সেটা আমরা ওপেন করলাম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কিংটা সেন্টারে। সো সাপোজ a টেক্স b5 যদি করা হয়, সি টেক্স d6, যদি এখানে ইন্টারমিডিয়েট নাইট f3 চেক দেওয়া হয়, দেন সিম্পলি জি টেক্স f3 এবং আগের ভ্যারিয়েশন ফেরত আসতেছে। আমরা দেখি কি ভ্যারিয়েশন, সি d6, বিশপ d6, আইডিয়া হচ্ছে বিশপ টেক্স e5, দেন বিশপ টেক্স e5 এর পর হচ্ছে হোয়াইট জাস্ট পিস ডাউন, বাট এখানে আছে কুইন টেক্স b5, একই সাথে হচ্ছে বিশপ এবং কিংকে অ্যাটাক করা হচ্ছে। তো এখানে ব্ল্যাক পিস দিতে বাধ্য, কারণ কিং যদি e7 এ না আসে, নাইট d7 আসে, দেন নাইট e5,
এবং এটা হচ্ছে কমপ্লিটলি উইনিং পজিশন, কারণ কুইন টেক্স E5 করা সম্ভব না, কারণ রুক C8 চেক, এবং কিং E7 এর পর কুইন টেক্স E5, নাইট E5 এবং রুক H8, হোয়াইট জাস্ট উইনিং, এবং কিং E7 এর পর নাইট টেক্স E5, এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাকের কিং সেন্টারে, এবং অলরেডি আমার হোয়াইট হচ্ছে পন আপ এবং পিস অ্যাক্টিভিটি অনেক যথেষ্ট বেশি, রুক D8, রুক C8, রুক F3, খুবই স্ট্রং সেন্টার, এবং ব্ল্যাকের কিং হচ্ছে সেন্টারে। তো নাইট B5, AB5 এর পর আর কি অপশন থাকতে পারে, রুক AB5 এর পর CD6 এর পর রুক টেক C1, রুক C1, বিশপ D6, আবারও সেম ভ্যারিয়েশন বিশপ E5। তো নাইট B5 এর পর এই পজিশনটা মোটামুটি ফোর্স, আর নাইট B5 এর পর যদি এখানে যদি টেক্স করা হয় নাইট টেক্স F3, দেন মেবি G টেক্স F3 or কুইন F3, A টেক্স B5, সিমিলার ভ্যারিয়েশন C টেক্স D6, আর কুইন F3 না করেও G F3 করতে পারতো, দেন সেম ভ্যারিয়েশন আসতেছে। আরেকটা অপশন থাকতে পারে এখানে কুইন F3 এর পর বা G টেক্স F3 এর পর, সেটা হচ্ছে E5, E5 এর পর হোয়াইট রাইট হচ্ছে C টেক্স D6। এখন কথা হচ্ছে যে বিশপ D6 করতে পারে না, বিকজ রুক C8 চেক, কুইন C8 এবং নাইট টেক্স D6, এই জন্য E5 এর C টেক্স D6 এর পর হচ্ছে E টেক্স F4, দেন E5, এবং সিম্পলি এখানে ক্রাশিং পজিশন, নাইট D5, কুইন D3, A টেক্স B5, কুইন টেক্স D5, এবং বিশপ D8 এখানে আসতে পারে না, বিকজ D7 চেক, কিং F8, এবং ওটা জাস্ট লুজিং পজিশন। সুতরাং নাইট B5 ছিল একদম ক্রাশিং হোয়াইটের জন্য, বাট লাকিলি এটা হচ্ছে আনিশ গিরি মিস করে এবং খেলা হচ্ছে বিশপ E5, D টেক্স E5, নাইট F4, আগের যে প্ল্যান সেই প্ল্যানের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, ক্যাসল B4, নাইট D7, E5 পনটাকে প্রোটেক্ট করছে, রুক FD1, রুক FD8, G3, G3 আইডিয়া হচ্ছে কিংয়ের জন্য একটা জায়গা তৈরি করে এবং সেটাতে H4 দিয়ে কিং সাইডে স্পেস অ্যাডভান্টেজ দেয়, কুইন C7, কুইনটাকে ডেভেলপ করা হলো, A3, H6, কিংয়ের জন্য একটা স্কেপ স্কোয়ার এবং সেই সাথে G5 স্কোয়ারটাকে প্রোটেকশনে রাখা, H4, কুইন C6, A4 নাইটকে অ্যাটাক করা হচ্ছে, কুইন C2, A5, রুক B1, টেক্স, এবং এই পজিশনে ফাদ একটা মিস্টেক করে এখানে, সে কুইন B5, যেটার আপাতত দৃষ্টিতে কোনো ভ্যালু নাই চালটার, কারণ এই নাইটটা হচ্ছে অলরেডি ব্যাড পজিশনে, কারণ নাইটের জন্য B6 স্কোয়ারটা এখনো সে যেতে পারে না, তার অনলি অপশন হচ্ছে নাইট C3 ব্যাক করা। তো কুইন B5 এর পর এটা হচ্ছে আমরা ফাহাদ হচ্ছে তাকে অ্যালাউ করে, এবং কুইন C6, এখানে জাস্ট ব্ল্যাকের জাস্ট টেম্পো লস করলো দুইটা চাল, এবং নাইটটা অলরেডি C3 লোকেট হলো। তো আমাদের কি অপশন থাকতে পারতো এখানে কুইন B5 ছাড়া, সেটা হচ্ছে নাইট F6, যে E4 পনটাকে অ্যাটাক করতেছি, বাট এখন E5 পনটা হোয়াইট টেক্স করতে পারে, বাট টেক্সের পর কুইন টেক্স E4, কুইন টেক্স E4, নাইট টেক্স E4, নাইট B6, রুক D1, রুক D1, রুক D8। তো এই পজিশনে যদি হোয়াইট খেলে নাইট D7, দেন G5 খুবই স্ট্রং, আমরা হচ্ছে পন কিছু এক্সচেঞ্জ করতেছি, এবং আমরা জানি যে এন্ড গেমে হচ্ছে ডিফেন্ড করতে চাইলে যত সম্ভব পন এক্সচেঞ্জ করা যায় ততই ভালো। তো H4 পনটা আমরা এক্সচেঞ্জ করতে পারি, টেক্স, কিং G2 এবং G4, আমরা কিং সাইডের পনগুলোকে হচ্ছে ফিক্স করে দিতে পারি এখানে, রুক D4, F5, এবং নাইট E4 নাইটটা খুবই স্ট্রং, এবং এই নাইটগুলো আপাতত অনেক স্ট্রং মনে হলেও তাদেরকে একসময় সরতেই হবে, এবং পরবর্তীতে আরও কিছু পিস এক্সচেঞ্জ করতে পারবো। তো এখানে ব্ল্যাকের যতদূর আশা করা যায় যে ইকুয়ালাইজ করা খুবই সম্ভব এই পজিশনে। তো এখানে আরেকটা অপশন থাকতে পারে যে নাইট E7 ছাড়া রুক D8 এর পর রুক টেক্স D8, বিশপ D8। তো এই পজিশনে দেখছি নাইটগুলো খুবই স্ট্রং হোয়াইটের, নাইট C4 অবশ্যই, কারণ বিশপের বদলে নাইট এক্সচেঞ্জ করা যাবে না এখানে, কিং G2, বিশপ C7, F4, কিং E7, দেন নাইট C3, নাইটটা আবার D5 এ রিলোকেট হবে, কিং G4, F6, নাইট G6, কিং D7, H5, নাইট E2, যে আমাদের নাইটটা হচ্ছে আবার D4 এ এসে হয়তো C6 এ বসতে পারে, কিং F3, নাইট D4, এবং এই পজিশনে G3 হচ্ছে হ্যাঙ্গিং, সো কিং F3 আবার আসতে হবে, বা হোয়াইট চাইলে এখানে ড্র নিতে পারে এভাবে, চেক ড্র। তো এটা একটা খুব ভালো অপশন ছিল, A টেক্স B4 এর পরে এখানে নাইট F6,
বাট এখানে ফাহাদ খেলে কুইন বি ফাইভ, নাইট সি থ্রি, কুইন সি সিক্স এবং কুইন এ ফোর। খুবই ইম্পর্টেন্ট চাল যে এখানে কুইনটা এক্সচেঞ্জ করতে যাচ্ছে হোয়াইট, কারণ হোয়াইটের কুইনটা অত অ্যাক্টিভ ছিল না এই পজিশনে, বাট ব্ল্যাকের কুইনটা মোটামুটি ভালো ডিফেন্ডার। সো কুইন এ ফোর, নাইট এফ সিক্স, নাইট বি সিক্স। তো এখানে ডিফারেন্সটা হচ্ছে যে অলরেডি আমাদের নাইটটা বি সিক্সে চলে আসছে, যেখানে টেম্পো কিছু এগিয়ে রয়েছে, রুক ডি এইট। সো এখানে রুক এ ওয়ান একটা অপশন ছিল, বাট এখানে আনিশি খেলে রুক ই ওয়ান। তো রুক ই ওয়ান চালটা হচ্ছে মিস্টেক বলা যায়, কারণ রুক ই ওয়ান হচ্ছে একটু প্যাসিভ এই পজিশনে, কারণ সে শুধু তার পনের দিকে তাকিয়ে রয়েছে। সো এখানে বেস্ট মুভ ছিল হয়তো রুক এ ওয়ান, নাইট ই ফোর। তো আগের পজিশনের সাথে এটা হচ্ছে ডিফারেন্স যে অলরেডি রুকটা হচ্ছে এ ওয়ান এবং রুক এ সেভেন আসতে পারে। আগের পজিশন বলতে আমরা এই লাইনটা বোঝাচ্ছি, যেখানে হচ্ছে 24 8x b4 এর পর হচ্ছে নাইট এফ সিক্স, কারণ এখানে কুইনটা এক্সচেঞ্জ হয়েছে কিন্তু হচ্ছে ই ফোর পন হচ্ছে অলরেডি এক্সচেঞ্জ করছে, ই ফাইভ পনও এক্সচেঞ্জ করা হয়েছে। সো এখানে ব্ল্যাকের কোনো উইকনেস ছিল না। বাট কুইন বি ফাইভের পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট সি থ্রি, এখানে ই ফোর পনটা অলরেডি মানে এখনো জীবিত রয়েছে এবং নাইট টেক্স ই ফোর করার জন্য যে সময়টা সেটা পাচ্ছে না। সো রুক এ ওয়ানের পর এখন যদি নাইট ই ফোর করে দেন রুক এ সেভেন। তো আগের পজিশনের সাথে এটাই ডিফারেন্স যে এখন বি সেভেন হচ্ছে উইকনেস। তো এখানে আনিশ গিরি খেলে রুক ই ওয়ান, দেন ফাহাদ খুবই অ্যাকুরেট চাল দিয়েছে এখানে রুক ডি থ্রি, যে আমাদের জানি এন্ড গেমে যদি ম্যাটেরিয়াল ডাউনও হয় তাহলে কিন্তু পিস অ্যাক্টিভিটি খুবই ইম্পর্ট্যান্ট। নাইট টেক্স ই ফাইভ। তো এখানে বেস্ট মুভ হওয়া উচিত ছিল রুক ডি ফোর, কারণ একই সাথে সে হচ্ছে ই ফোর এবং বি ফোর পয়েন্টকে অ্যাটাক করতেছে এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সে ডি ফাইলের কন্ট্রোলে রুকটা কন্ট্রোলে রয়েছে, মানে রুকটা হচ্ছে এখানে সুপার অ্যাক্টিভ। তো আমরা দেখি এখানে কী হতে পারে, নাইট সি এইট, টেম্পো, বিশপ এফ এইট, এফ থ্রি, ই ফোর পয়েন্টকে প্রোটেক্ট করা হচ্ছে। দেন খুবই ইম্পর্টেন্ট ছিল নাইট ই এইট। আইডিয়া হচ্ছে যে এই ই ফাইভের স্ট্রং নাইটটাকে এফ সিক্স দিয়ে হচ্ছে তারাই দেয়া। রুক এ ওয়ান, এফ সিক্স, নাইট জি সিক্স, রুক টেক্স বি ফোর। দেন এই পজিশনে হচ্ছে হোয়াইটের মানে পিস প্লে করা খুবই ডিফিকাল্ট, কারণ এখানে অলরেডি আমাদের কিংটা এফ সেভেনে চলে আসতেছে এবং রুকটা হচ্ছে খুবই ওয়েল প্লেসড, সে হচ্ছে বি সেভেন পনকেও ডিফেন্ড করতেছে এবং এখানে দেখতে পাচ্ছি যে বি সি ফাইভ পনটা হচ্ছে কিছুটা উইক এখানে। তো হোয়াইটের জন্য অ্যাডভান্টেজ নেওয়া খুবই ডিফিকাল্ট এখানে। তো কি চাল হতে পারে এখানে, রুক এ ফাইভ একটা অপশন হতে পারে, দেন রুক সি ফোর, নাইট এফ এইট, টেক্স, কিং এফ টু এবং জি ফাইভ এগেন, যে আমরা কিছু পন এক্সচেঞ্জ করতে চাবো এবং ব্ল্যাকের এই পজিশনে সাধারণত মানে ইকুয়াল গেমই সে আশা করতে পারে। আর যদি এখানে নাইট টেক্স এফেক্ট করা হয় কিং এফ এইট, এবং আমি দেখতে পাচ্ছি এই পজিশনে তেমন ব্ল্যাকের কোনো ডেঞ্জার নেই, কারণ আমাদের রুক অ্যাক্টিভ, নাইটটা হচ্ছে ওয়েল প্লেসড, কারণ সে হচ্ছে ডিসি স্কোয়ারকে প্রোটেক্ট করতেছে। হয়তো নাইট বি সিক্সের পর এখন রুক বি ফাইভ, আমি এটাকে বি সি ফাইভ পনকে অ্যাটাক করতেছি। হ্যাঁ, তো রুক নাইট ই ফাইভ পর রুক বি থ্রি, যেটা মিস্টেক ছিল ডেফিনেটলি, কারণ এখন সেম ভ্যারিয়েশনে এখন নাইট ডি সিক্স আসে, কারণ নাইট ডি সিক্স পরে এখন আমরা টেক্স করতে পারি না, কারণ এই ডি সেভেন ডি সিক্স পনটাকে এখন থামানো খুবই মুশকিল। রুক বি ফোর, রুক ডি ওয়ান, রুক টেক্স ই ফোর, ডি সেভেন, নাইট ডি সেভেন খেলতেই হবে এখন। এবং এখানে হোয়াইট হচ্ছে পিস আপ এবং ব্ল্যাক এখানে জাস্ট দুইটা পন পেয়েছে পিসের জন্য, এবং যেটা এনাফ না এই পজিশন ডিফেন্ড করার জন্য। সো 96 এখন আমরা দেখতে পাচ্ছি যে সে বি ফোর পন দিয়ে দিচ্ছে, কিন্তু বিনিময়ে সে এখানে খুবই ইম্পর্টেন্ট এফ সেভেন পন পেয়ে যাচ্ছে। তো রুক বি থ্রি ছিল খুবই বাজে একটা চাল পজিশনে। তো রুক বি ফোর, নাইট ই টেক্স এফ সেভেন, নাইট ডি সেভেন। আইডিয়া হচ্ছে যে এই উইক সি ফাইভ পনটাকে অ্যাটাক করা এবং হোয়াইটের যে দুইটা নাইট এদের কোঅর্ডিনেশনটাকে নষ্ট করা। রুক সি ওয়ান, সি ফাইভ পনকে ডিফেন্ড করতেছে এবং রুক ডি ফোর, ডি সিক্স নাইটের দিকে নজর রাখতেছে। সো আইডিয়া হচ্ছে এখন যদি সে কিং জি টু খেলা হয়, নাইট টেক সি ফাইভ, রুক টেক সি ফাইভ এবং বিশপ ডি সিক্স, নাইট ডি সিক্স, রুক ডি সিক্স। যদিও ওই পজিশনে হোয়াইট ক্লেম করতে পারে যে তার সেভেন্থ র্যাঙ্কের রুকটা খুবই অ্যাক্টিভ। বাট আনিশগিরি এখানে বেস্ট মুভটা দিচ্ছে সি সিক্স, সি সিক্সের পর বিটেক সি সিক্স মোটামুটি ফোর্স, রুক সি সিক্স। তো এখন রুকটা হচ্ছে নাইটটাকে ডিফেন্ড করতেছে। নাইট এফ সিক্স, ই ফাইভ। তো এই পজিশনে ব্ল্যাকের ইকুয়ালাইজ বা বেস্ট ডিফেন্স ছিল হচ্ছে নাইট জি ফোর। বাট এই পজিশনে ফাহাদ হচ্ছে অলরেডি অনেক বেশি টাইম প্রেশারে ছিল এবং আনিশগিরিরও টাইম অনেক কম ছিল। তো এখানে সে লুজিং চালটাই দিচ্ছে যে নাইট ডি সেভেন।
সো নাইট ডি সেভেনের পর হচ্ছে রুক সি8, দেন খুবই আনকমফোর্টেবল পজিশন, কারণ ব্ল্যাকের কোনো পিসি আসলে খেলার মধ্যে নেই এবং এই রুকটাও কিন্তু ডিফেন্সে হেল্প করতে পারতেছে না, এবং হোয়াইটের পিসগুলো জাস্ট মানে ড্রিম পজিশন তার, যে F7 D6 এবং C8-এ। সো ফাহাদ এখানে কিছুক্ষণ পরেই হেরে গেছে। সো আমরা এখানে দেখি যে ফাহাদের জন্য বেস্ট অপশন কী ছিল। তো E5-এর পর বেস্ট মুভ ছিল নাইট G4, যেটা আসলেই মানে কম্পিউটারের ডিফেন্স এটা, এবং এটা রিয়েল খেলায় যে কোনো মানের খেলোয়াড়ের জন্য এই ডিফেন্সটা বের করা খুবই ডিফিকাল্ট। যে আইডিয়া কি, রুক C8 দেখে মনে হচ্ছে কিছুক্ষণ পরে চেক মেটিং অ্যাটাক শুরু হয়ে যাবে, বাট রুক D1 চেক, কিং G2, রুক F2, রুক D2। আইডিয়া হচ্ছে F2 পনের উপর প্রেশার ক্রিয়েট করা। সো এখানে হোয়াইট খেলতে পারে কিং F3, যে নাইট G4 নাইটটাকে সরাই দিতে চাচ্ছে, বাট নাইট S2 চেক, কিং A3, নাইট F1 চেক, একই সাথে চেক, এবং আমি রুকটাকেও প্রোটেকশন দিচ্ছি, কিং E4, কারণ কিং F3 থেকে আবার সেম ভ্যারিয়েশন, রুক টেক্স F2, আমরা F7-কে অ্যাটাক করতেছি, নাইট D8, আইডিয়া হচ্ছে নাইট টেক্স E6 এবং F8-এর বিশপ হ্যাঙ্গিং, বাট আমাদের এই রুকটা কিন্তু F8-এর বিশপকে ডিফেন্স করতেছে, সো এটা একটা মেইন প্ল্যান। রুক E2 চেক, কিং F3 দিলে রুক টেক্স E5 সিম্পলি, আর নাইট C6-এর পর নাইট S2 চেক, কিং F4-এ যেতে পারে আর F2-তে আসতে পারে, যদি কিং F4-এ F2-তে আসে দেন নাইট G4 চেক, কিং F1, রুক E3, G3 হ্যাঙ্গিং, নাইট E7 চেক, কিং S7, রুক F8, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে হোয়াইট পিস আপ, বাট এখানে ব্ল্যাক অনেকগুলো পন জিতে গেছে এবং H4 পনও হয়তো কিছুক্ষণ পর ড্রপ করবে, এবং এটা ইকুয়ালাইজ করার জন্য আমার মনে হয় যে এনাফ। কিং F4 যদি আসতো তাহলে রুক E1, যদি G4 খেলে কিং S7, রুক টেক্স F8 দিলে রুক F1 চেক আছে। তো এই পজিশন হচ্ছে ইকুয়ালাইজ করতে পারছে ব্ল্যাক, বাট রুক E2 চেকের পর কিং D4টা হচ্ছে মানে হোয়াইটের জন্য মানে বেস্ট অপশন, এবং এটা মোটামুটি ক্লিয়ারলি বেটার হোয়াইট। রুক D2 চেক, কিং C3, রুক D1 এবং নাইট C4, এবং বিশপ D6। আমার যদি নাইট C4 বাদ দিয়ে যদি অন্য কোনো চাল দিতাম, নাইট টেক্স E6, দেন রুক C1 চেক হচ্ছে ইম্পর্টেন্ট চাল, এবং নাইট C4 একটা কাজ হচ্ছে সি ফাইলকে হচ্ছে গার্ড দেওয়া, কিং D4, রুক C8, নাইট C8, নাইট টেক্স G3, এটা ছিল ইকুয়াল। এই জন্য হচ্ছে রুক D1-এর পর হচ্ছে নাইট C4 খুবই ভালো চাল, কারণ সি ফাইলে এখন আর কোনো সমস্যা নেই। তো নাইট D7 আমরা গেমে ফিরে যাই E5-এর পরে, নাইট D7, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নাইট G4 দেওয়ার পর আসলে প্র্যাকটিক্যাল অনেক ভালো চান্স ছিল ফাহাদের জন্য ড্র রাখার জন্য, বাট সেটা হয়নি। নাইট F6, E5, নাইট D7, রুক C8, কিং S7, রুকের লাইন থেকে সরে গেল, H5, এবং H5-এর ফলে আমরা দেখতে পাচ্ছি এই পন স্ট্রাকচার পুরোপুরি ফিক্সড হয়ে গেছে। ফাহাদ তারপরে এখানে G5 খেলে, এবং G5-এর পর আমরা দেখতে পাচ্ছি যে এই 7th র্যাঙ্কের কোনো প্রোটেকশন আর থাকলো না। সো আনিশ গিরি রুক C7, D7-এর নাইট হচ্ছে হ্যাঙ্গিং, সো নাইট B6 আসতেই হবে, এবং নাইট G5 চেক, ডিসকভার চেক, কিং G8, নাইট টেক্স E6, অলরেডি হোয়াইট 3টা পোনা, রুক D1 চেক, কিং G2, বিশপ D6, এক পন ফেরত পাচ্ছে, বাট এগেন সেই 6 পন এখানে লুজ করতেছে, এবং এই পজিশনে ফাহাদ হচ্ছে ডিজাইন করে, কারণ এখানে যদি সিম্পলি কিং E7 আসে দেন নাইট F8 চেকের পরে হচ্ছে রুক চলে যাচ্ছে, কিং H8, দেন রুক D6। সো তো আশা করি যে আগামীকাল হচ্ছে ফাহাদ হচ্ছে হোয়াইট থাকবে, এবং আরও বেটার সে ফাইটিং চেস খেলে হয়তো আমাদেরকে আরও ভালো কোনো গেম উপহার দিতে পারবে। তো সবাইকে ধন্যবাদ, আজকে এইটুকুই।